দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। নাইজেরিয়ায় সন্ত্রাসবাদীদের হামলায় পেন্টাগনকে যথার্থ পদক্ষেপের নির্দেশ ট্রাম্পের। প্রিয় খ্রিস্টানদের ওপরে আক্রমণে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং বৃহত্তম অর্থনৈতিক তেল উৎপাদকও দেশ নাইজেরিয়া। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য মাগা ভোট ব্যাংককে লক্ষ্য করে করা হয়েছে, এমনটাই মনে করছেন অনেকে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ, ঠিক কি বলেছেন ট্রাম্প? একদমই দেখো জুইতা, ডোনাল্ড ট্রাম্প তিনি নাইজেরিয়াতে, আফ্রিকার একটি দেশ নাইজেরিয়াতে, সেখানে যে বাড়তে থাকা হিংসা, সেই হিংসা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং কার্যত তিনি তার সোশ্যাল মিডিয়াতে, ট্রুথ সোশ্যালে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যদি এভাবে চলতে থাকে, সেখানে খ্রিস্টানদের উপরে হামলার ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে তিনি পেন্টাগনকে সেই নির্দেশও দিয়েছেন এবং তার বক্তব্য যে সেখানে নাইজেরিয়াতে বেছে বেছে খ্রিস্টানদেরকে হত্যা করা হচ্ছে বা তাদের উপর হামলা ঘটনা ঘটাচ্ছে মুসলিমরা, এবং যদি এটা চলতেই থাকে তাহলে কিন্তু আমেরিকা চুপ করে বসে থাকবে না। এক্ষেত্রে অনেকেই মনে করছেন যে নাইজেরিয়াতে যে ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে, যদিও ডোনাল্ড ট্রাম্প একে গণহত্যা বলে অভিহিত করছেন, বিষয়টা তেমন নয়। কারো কারো মতে এটা যেখানে সেখানকার রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব, এরকম দারিদ্রতা, এই সমস্ত বিষয়ের কারণেই সেখানে কিছু ঘটনা ঘটছে বা সেখানে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, সেটাও গণহত্যা পর্যায়ে নয় এবং সেটা কখনোই ধর্মীয় বিষয় নয়। কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়টিকে ধর্মীয় ইস্যু করার চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন তিনি তার যে খ্রিস্টান ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংককে মাথায় রেখেই তিনি এই ধরনের একটা হুমকি দিচ্ছেন বলে অনেকেই মনে করছেন। এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের হুঁশিয়ারিতে সে দেশে অস্থিরতা যে আরও বাড়বে সেটা কিন্তু অনেকেই মনে করছেন। যদিও নাইজেরিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য উঠে আসেনি, তবে সে দেশে বেশ কিছু মানুষ মনে করছেন যে মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের হুঁশিয়ারিতে নাইজেরিয়াতে যে অস্থিরতা বা হিংসার ঘটনা সেটা আরও বাড়তে পারে। ফলত এই জায়গাতে কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সংযত হওয়া উচিত বলে তারা মনে করছেন। যদিও নাইজেরিয়া প্রশাসন তারা এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলেননি বা তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে নাইজেরিয়া যে তাদের যে সার্বভৌমত্ব, তার উপরে মার্কিন প্রেসিডেন্টের দাদাগিরি যে কোনোভাবে মানবে না, সেটা সে দেশের বেশ কিছু নেতা তারা ব্যক্তিগতভাবে জানিয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো ঋষিকেশ।